স্ত্রীকে নিয়ে বহুবার বিতর্ক ও আলোচনায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। সহপাঠীর মা, শিক্ষিকা ও বয়সে বড় হওয়ার আলোচনা তো আছেই, আবার স্ত্রীর হাতে চড় খেয়েও কিছুদিন আগে আলোচনায় আসেন ফরাসি প্রেসিডেন্ট। তবে এবার যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হলেন বহুল আলোচিত সমালোচিত এই দম্পতি। বিতর্কটা এবার একটু ভিন্ন। ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে পুরুষ বলে দাবি করা এবং তার পরিচয় বিকৃত করার অভিযোগ উঠেছে এক মার্কিন ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। এই অভিযোগকে গুজব বলে যুক্তরাষ্ট্রে আইনের দ্বারস্থ হলেন ম্যাক্রো দম্পতি। ব্রিজিটকে পুরুষ বলে দাবি করা এবং তার পরিচয় বিকৃত করা ওই ইনফ্লুয়েন্সার ও উপস্থাপিকার নাম ক্যান্ডেস ওয়েন্সের। তার বিরুদ্ধে ডিফেমেশন মামলা করেছেন ম্যাক্রো দম্পতি। নিজের পডকাস্টের প্রচারণার ও ভক্ত বাড়ানোর জন্য মিথ্যা গুজব ছড়িয়েছেন ওয়েন্স। ব্রিজিটকে নিয়ে নিজের পডকাস্টে দাবি করেন ব্রিজিট পুরুষ হিসেবে জন্মেছিলেন এবং তার নাম ছিল জন মিশেল ট্রগনেও। মামলার কাগজে এমনই অভিযোগ তোলেন ম্যাক্রো দম্পতি। একই সাথে অভিযোগ করেন মিশেল ট্রগনেও প্রকৃতপক্ষে ব্রিজিটের ভাই। মামলার বিবৃতিতে বলা হয়, ওয়েন্স আমাদের চেহারা, বিবাহ, পরিবার ও অতীত সবকিছু বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। এমন এক কল্পিত উপাখ্যান তৈরি করেছে যা আমাদের অপমান ও অপদস্থ করেছে। এর ফলে বিশ্বব্যাপী নিপীড়ন ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন ব্রিজিট। এই মামলার বিষয়ে মার্কিন ওই ইনফ্লুয়েন্সার তার পডকাস্টে কথা বলেন, জানান এই মামলায় অসংখ্য তথ্যগত ভুল রয়েছে, এটি অপমানজনক এবং পাবলিক রিলেশন কৌশল। মামলা সম্পর্কে আগে জানানো হয়নি বলেও দাবি করেন তিনি, যদিও উভয় পক্ষের আইনজীবীরা জানুয়ারি থেকে যোগাযোগে ছিলেন বলে জানা যায়। বিদেশি সরকার দ্বারা একজন মার্কিন সাংবাদিকের মত প্রকাশের স্বাধীনতায় আঘাত বলে আখ্যা দেন ওয়েন্সের মুখপাত্র। দাবি করেন শুধু একটি সাক্ষাৎকার না দেওয়ার জন্য তাকে ভয় দেখানো হচ্ছে। এক যৌথ বিবৃতিতে ম্যাক্রো দম্পতির আইনজীবীরা বলেন, 3 বার অনুরোধ করার পরও ওয়েন্স তার মানহানিকর বক্তব্য প্রত্যাহার করেননি, তাই বাধ্য হয়ে তারা আদালতের শরণাপন্ন হয়। বিশ্ব নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মানহানির মামলা বিরল ঘটনা। তবে ট্রাম্প নিজেও সাম্প্রতিক সময়ে একই পথ বেছে নিয়েছেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নাল এর বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করেছেন, যেখানে তার বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ শুভেচ্ছা বার্তা ছড়ানোর অভিযোগ ওঠে। তবে যেহেতু ম্যাক্রো ও তার স্ত্রী জনপ্রিয় ব্যক্তিত্ব, তাই মামলায় জিততে হলে প্রমাণ করতে হবে ওয়েন্স ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছিলেন, তবে সত্য সম্পর্কে উদাসীন ছিলেন। যুক্তরাষ্ট্রে একে বলা হয় অ্যাকচুয়াল মালেস, যা প্রমাণ করা অত্যন্ত কঠিন। ওয়েন্সের জনপ্রিয়তাও কম নয়। শুধু সামাজিক মাধ্যম এক্সে তার 70 লাখের বেশি ফলোয়ার এবং ইউটিউবে 45 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এই মামলার সূত্রপাত হয় 8 পর্বের একটি পডকাস্ট সিরিজ থেকে। সিরিজটির নাম বিকামিং ব্রিজিট, যার পুরোটাই ছিল ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রীকে নিয়ে। সিরিজটিতে বলা হয় ব্রিজিট তার পরিচয় গোপন করেছেন, তিনি পুরুষ থেকে নারী হয়েছেন। এমনকি ম্যাক্রো ব্রিজিটের দাম্পত্য একটি অবৈধ সম্পর্ক। ইতোমধ্যেই পডকাস্টে 23 লাখেরও বেশি মানুষ দেখেছেন। মামলায় আরও উল্লেখ রয়েছে ম্যাক্রো ও ব্রিজিটের পরিচয়ের ব্যাপারেও। তাদের পরিচয়ের সময় ব্রিজিট ছিলেন একজন শিক্ষক আর ম্যাক্রো ছিলেন হাই স্কুলের ছাত্র। তবে তাদের সম্পর্ক আইনের সীমার মধ্যে ছিল বলে দাবি করেন। এই আলোচনার জন্ম মূলত 2021 সালে। অনলাইনে ছড়িয়ে পড়ে ব্রিজিট আসলে একজন পুরুষ ছিলেন, যদিও ম্যাক্রো দম্পতি তখন থেকেই এটিকে গুজব হিসেবেই দাবি করে আসছেন। বিষয়টি আলোচনায় আসে টাকার কার্লসন এবং জো রোগানের মতো প্রভাবশালীদের পডকাস্টেও।
গত ডিসেম্বরে ফ্রান্সের আদালতে এমন গুজব ছড়ানোর অভিযোগে 2 জন নারী গ্রেপ্তার হন, যার মধ্যে একজন কিছুটা দোষী সাব্যস্ত হন, কিন্তু আপিল বিভাগ সেই রায় বাতিল করে। বর্তমানে মামলাটি ফ্রান্সের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। এই মামলা বিশ্ব ইতিহাসের নজিরবিহীন ঘটনা। একটি দেশের ফার্স্ট লেডির পরিচয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এমন সরাসরি মানহানির অভিযোগ আগে দেখা যায়নি। এখন দেখার বিষয় এই মামলার রায় কী বার্তা দেবে।